মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ ফরেস্টের মোস্ট পপুলার এন্ট্রি গেট মাদলা গেটের পাশে রয়েছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের এই থাকার জায়গাটির নাম এমপিটি জঙ্গল ক্যাম্প মাদলা। পিছনে পাহাড় এবং জঙ্গল আর সামনের দিকে রয়েছে রাস্তা। গেট দিয়ে ঢোকার পর সামনেই ছোট্ট লন আর লনের পাশে রিসেপশন এবং রেস্টুরেন্ট আর সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গা। রিসেপশন রেস্টুরেন্টের সামনের এই বিল্ডিংটিতে নিচে একটি এবং ওপরে একটি থাকার ঘর রয়েছে, তবে এই ঘর দুটি থেকে কিন্তু জঙ্গল দেখা যায় না। পিছনে গাছগাছালির মধ্যে এরকম আরও কয়েকটি বিল্ডিং রয়েছে একই সারিতে। পিছনের বিল্ডিংগুলির প্রত্যেকটি ইউনিটে নিচে দুটি রুম এবং ওপরে দুটি রুম রয়েছে, যার পাশেই রয়েছে ক্যাম্পাসের উঁচু প্রাচীর এবং প্রাচীরের ওপাশেই পাহাড় এবং জঙ্গল। সিঁড়ি দিয়ে ওঠার পরে পাশাপাশি দুটি রুম এবং সামনে রয়েছে একটি কমন ব্যালকনি। এই রিসর্টের সব রুমই একই রকম, একই ডিজাইন, একই ভাড়া। আর সব ঘরের ভেতরেই রয়েছে ইন্টেরিয়ার ডেকোরেশন কাঠের। ঘরে ঢুকেই প্রথমে একটি কাঠের কাপবোর্ড পড়বে, টিভি রয়েছে, একটি ডাবল বেড রয়েছে, তবে তিনজনও ঘুমানো যায়, একটি সোফা রয়েছে। আর সব থেকে সুন্দর হচ্ছে গিয়ে পিছনের এই ব্যালকনিটি। ভাগ্য ভালো থাকলে আপনি এখানে বসেই হরিণ, ময়ূর দেখতে পারেন। আর সব ঘরের সাথে এরকম একটি ব্যালকনি রয়েছে, তবে নিচের রুমগুলির ব্যালকনি থেকে কিন্তু কোনো ভিউ পাওয়া যায় না, কারণ তার পাশে রয়েছে উঁচু প্রাচীর। চেক ইনের সময় আপনি রিকোয়েস্ট করবেন পিছনের বিল্ডিংগুলির দোতলার রুম দিতে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে দিয়ে দেবে। এখানকার চেক ইন টাইম দুপুর 2টো এবং চেক আউট টাইম 12টা। এই হচ্ছে বাথরুম। বাথরুমটিও বিশাল বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। এখানে রুম রেন্টের সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড রয়েছে, তবে আপনি চাইলে ডিনারও ইনক্লুড করতে পারেন। ডিনার বুফেতে থাকে। আপনি যদি সকালে জঙ্গল সাফারি করতে বেরোন তবে রাতে রিসেপশনে বলে রাখবেন, ভোরবেলায় আপনাকে আপনার ব্রেকফাস্ট প্যাক করে দিয়ে দেবে। রাতে এখানকার পরিবেশ মোহময় হয়ে ওঠে। এখানকার রুমগুলিতে ফ্রিতে ওয়াইফাই পাওয়া যায়। সব ইনফরমেশন আপনাদের দিয়ে রাখলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।